আজ মন্দিরার বিয়ে। সকাল থেকেই বাড়িতে সানাই বাজছে। আত্মীয় স্বজনের আগমনে বাড়িটা সরগরম হয়ে উঠেছে। সকাল থেকে ভীষণ ব্যস্ত সত্যপ্রিয় বাবু ও রমলা দেবী। বাড়ির ছোট মেয়ের বিয়ে বলে কথা। সত্যপ্রিয় বাবুর দুই মেয়ে মন্দাকিনী ও মন্দিরা। মন্দাকিনী কলকাতায় একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করে। বেহালায় তার বিয়ে হয়েছে। তার স্বামী রাজদীপ ইনকাম ট্যাক্স অফিসার। বাড়ির ছোট মেয়ে মন্দিরা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করার পর বিদ্যালয়ের শিক্ষিকা হওয়ার জন্য বিএড কোর্স করে বিগত 2 বছর বাড়িতে বসে আছে এবং বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বর্তমানে চাকরির বাজার ভীষণ খারাপ। অনেক চেষ্টা করা সত্ত্বেও সে চাকরি পাচ্ছে না। তাই রমলা দেবী এখন উঠে পড়ে লেগেছেন ছোট মেয়েকে পাত্রস্থ করার জন্য। ঘটক মারফত অতনুদের সম্বন্ধটা আসে মন্দিরাদের বাড়িতে। অতনু একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক। বাড়িতে তার মা, বাবা, ছোট বোন আছে। নির্ঝঞ্ঝাট পরিবার। প্রথম দেখাতেই অতনুর পরিবারের সকলের মন্দিরাকে পছন্দ হয়ে যায়। যদিও মন্দিরার ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ের পিঁড়িতে বসার, কিন্তু সত্যপ্রিয় বাবু ও রমলা দেবী অতনুর মতো সরকারি চাকুরে পাত্রকে হাতছাড়া করতে একদম ইচ্ছুক নন। তাই মন্দিরাকে বুঝিয়ে সুঝিয়ে তারা এ বিয়েতে মত করান। মা বাবার কথা রাখতে মন্দিরাও আর বিয়েতে আপত্তি করেনি। সামনের অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে বিয়ের দিন স্থির করে তাদের দুই পরিবার। এখন অবশ্য অতনু রোজই 2-3 বার করে তাকে ফোন করে। সে অতনুর সঙ্গে হেসে কথা বলে ঠিকই, কিন্তু মনের কোণায় কোথাও যেন বিষাদের কালো মেঘ জমে থাকে। মন্দিরা এখনও কিছুতেই সুমনকে ভুলতে পারেনি। এখনও সুমন মাঝে মাঝে এসে তার স্মৃতিপটে হানা দেয়। অথচ এই সুমন ভালোবেসে তার সাথে প্রতারণা করেছে, তার বিশ্বাস নিয়ে খেলেছে। প্রতারক বিশ্বাসঘাতকটাকে মনে পড়লেই রাগে সর্বাঙ্গ কেঁপে ওঠে তার। তবুও সে মনের মাঝে উকি দিয়ে যায়। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসতে থাকে। বিয়ের শপিং করতে বেহালায় দিদির বাড়ি যায় মন্দিরা। সেখানে দিদি ও জামাইবাবুর সঙ্গে বেরিয়ে সে বিয়ের কেনাকাটা করে। বিয়ের দিন বাড়িতে বিশাল বড় প্যান্ডেল বাঁধা হয়েছে। পিসিমণিরা, মামাবাড়ি, মাসিবাড়ির আত্মীয় স্বজন সকলেই চলে এসেছে। বাড়িতে বিশাল আনন্দের পরিবেশ। একটু পরেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। এমন সময় অতনুর বাবা মণিময়বাবু সত্যপ্রিয় বাবুকে ফোন করে বলেন, আমরা আপনাদের ছেলে অতনুর সঙ্গে আপনার নষ্টা চরিত্রহীন মেয়ের বিয়ে দেব না সত্যপ্রিয় বাবু। আপনি এ বিয়ে বন্ধ করে দিন। আপনাদের পরিবার এত নোংরা বলে আমাদের জানা ছিল না। আপনারা আচ্ছা জালি লোক তো মশাই। নিজেদের চরিত্রহীনা অসতী মেয়েটাকে পরিকল্পনা করে আমার নিরীহ ছেলের গলায় ঝুলিয়ে দিচ্ছিলেন। আপনাদের পুলিশে দেওয়া উচিত মশাই। হবু বেআই মশাইয়ের কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েন সত্যপ্রিয় বাবু। কি হয়েছে কিছু বুঝতে পারেন না। ওদিকে মণিময় বাবু তখন ফোন কেটে দিয়েছে। প্রচণ্ড ভয়ে ঘামতে থাকেন সত্যপ্রিয় বাবু। দৌড়ে শ্বশুর মশাইয়ের কাছে আসে বড় জামাই রাজদীপ। সত্যপ্রিয় বাবুর কাছে কথাগুলো শুনে সেও ঠিক বুঝতে পারে না কি হয়েছে। সে সঙ্গে সঙ্গে পাত্র অতনুকে ফোন করে। ফোনে অতনু বলে, রাজদীপদা, মন্দিরা এমনটা আমার সঙ্গে কেন করলো? মন্দিরা আগেই তো বলে দিতে পারতো যে সে আমাকে বিয়ে করবে না, সে অন্য কাউকে ভালোবাসে। তার সঙ্গে মন্দিরার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আজ আমাদের বিয়ে। বাড়িতে আত্মীয় কুটুম্বরা সবাই চলে এসেছে। বন্ধু বান্ধবরা সবাই জানে। এখন তাদের কাছে আমি মুখ দেখাবো কিভাবে? মন্দিরা কেন আমার ও আমার পরিবারের আত্মসম্মান নিয়ে খেলা করলো রাজদীপদা? বিস্মিত রাজদীপ বলে, মন্দিরার ঘনিষ্ঠ সম্পর্ক আছে অন্য ছেলের সাথে? কই, আমি তো কিছুই জানি না। তুমি ঠিক জানো তো অতনু? কেউ কিছু বলেছে তোমায়? তুমি কার কাছে শুনলে এসব কথা? অতনু বলে, আজই সকালে আমার হোয়াটসঅ্যাপে একটা ছেলের সঙ্গে মন্দিরার ঘনিষ্ঠ অবস্থার কতগুলো ছবি এসেছে। তার সঙ্গে একটা অত্যন্ত ঘৃণ্য ভিডিওও আছে। সেগুলো সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
আমাদের বাড়ির সবার ফোনে ফোনে এ বাড়ির হবু বৌমার অশ্লীল ছবিগুলো ঘুরছে রাজদীপদা। বাবার ফোনেও এসেছে। হবু বৌমাকে অন্য ছেলের সঙ্গে অলিঙ্গনরত অবস্থায় দেখে মাথা ঘুরে গেছে আমার বাবা মায়ের। তোমাকে ভাইরাল হওয়া মন্দিরার ছবিগুলো পাঠাচ্ছি রাজদীপদা, তুমি দেখো আর আমাকে ক্ষমা করে দিও। এসব দেখার পর মন্দিরাকে বিয়ে করার একটুও প্রবৃত্তি আমার নেই। আমার সব শেষ হয়ে গেল রাজদীপদা। লজ্জায় অপমানে আমার নিজেকে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে। এসব বলেই ফোনটা কেটে দেয় অতনু। আর সঙ্গে সঙ্গে রাজদীপের ফোনে ঢোকে মন্দিরার সঙ্গে একটি ছেলের বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের ছবি। রাজদীপের ফোনের দিকে হাঁ করে তাকিয়ে সত্যপ্রিয়বাবু, রমলা দেবী, মন্দাকিনী ও রাজদীপ চারজন চারজোড়া চোখে শুধু মন্দিরার ছবিগুলি দেখে। সবুজ শাড়ি পরিহিতা মন্দিরার কোমর পিছন থেকে জড়িয়ে ধরে আছে একটি ছেলে। কখনো মন্দিরার পিঠে ঠেস দিয়ে গাছের তলায় বসে আছে, কখনো মন্দিরার কোলে মাথা রেখে শুয়ে আছে, কখনো মন্দিরার গালে গাল ঠেকিয়ে সেলফি তুলছে, ইত্যাদি বিভিন্ন ভঙ্গিমায় ছবি। শেষ ছবিটা তো আরও মারাত্মক। কোনো এক পড়ন্ত বিকেলে নদীর ধারে মন্দিরার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিশিয়ে কোনো এক অচেনা যুবকের ছবি। চারজনের কেউই ছবির ওই যুবককে চেনে না। মন্দিরা তখনও কিছু জানে না। সে তার প্রাণের বান্ধবী অন্নার সঙ্গে গল্পে ব্যস্ত। হঠাৎ করে মেয়ের সামনে এসে তাকে সজোরে এক চড় মারেন রমলা দেবী। মায়ের চড় খেয়ে হতচকিত হয়ে যায় সে, অন্না দুজনেই। উচ্চস্বরে কাঁদতে কাঁদতে রমলা দেবী অতনুদের বিয়ে ভেঙে দেওয়ার কথা বলেন। রাগে দিদি মন্দাকিনী এসে বোনকে ফোনের সব ছবিগুলো দেখায় এবং ঝাঁকিয়ে, তোর এই অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফোনে ভাইরাল হয়েছে, দেখ। অতনুরা সবাই দেখেছে। তোকে অতনু আর বিয়ে করবে না। এই ছেলেটার সঙ্গে যদি তোর এতই প্রেম, তাহলে এর কথা আমাদের আগে বললি না কেন? আমরা এই ছেলেটার সঙ্গেই তোর বিয়ে দিয়ে দিতাম। সমাজের সকলের সামনে বাবা মায়ের মাথা এভাবে হেট কেন করে দিলি বল? কেন আমাদের সবাইকে এত ছোট করলি? তোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার সবাই তোর চরিত্রের দিকে আঙুল তুলে কথা বলবে। তুই শেষ হয়ে গেলি বোন, তোর জীবনটা শেষ হয়ে গেল। বলতে বলতেই বোনকে ঠাস ঠাস করে চড় মারতে থাকে মন্দাকিনী। দ্রুত এসে রাজদীপ স্ত্রীকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। সব দেখে শুনে মন্দিরা পাথর হয়ে গেছে। তার কথা বলার ভাষা আর নেই। পাথরের মূর্তির মতো সেও শুধু ফোনের ছবিগুলো দেখতে থাকে। বিশ্বাসঘাতক সুমন তার ওপর এত বড় প্রতিশোধ নিল। তার প্রথম ভালোবাসা আবেগের মুহূর্তগুলো এভাবে ছবি তুলে সে এতদিন যত্ন করে রেখেছিল, আর আজ সুযোগ বুঝে তা ভাইরাল করে দিল। সবার সামনে তাকে এত ছোট, এত নীচ প্রমাণ করে দিল। কিভাবে পারল সুমন এ কাজ করতে, তার ভালোবাসার অপমান করতে? দু চোখে জলের ধারা তার নামে। এরকম ঘোরালো পরিস্থিতি দেখে মন্দিরার বান্ধবী অন্না বলে, দিদি, জামাইবাবু এই ছেলেটার নাম সুমন। কলেজে আমাদের ব্যাচমেট ছিল। খুব হ্যান্ডসাম, অত্যন্ত চতুর সুমনের স্বভাবই ছিল। মেয়েদের সঙ্গে প্রেম প্রেম খেলা করা, সেটা প্রথমে আমরা কেউই বুঝতে পারিনি। আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশে যায় সে। তারপর মন্দিরার সঙ্গে ওর একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কলেজে আমরা সবাই কথা জানতাম। ভেবেছিলাম ভবিষ্যতে হয়তো সুমন মন্দিরাকে বিয়ে করবে। কিন্তু কলেজের ৩য় বর্ষে পড়ার সময় সে ভুল ভাঙে মন্দিরার। একদিন আমাদের এক বন্ধু তাপস এসে বলে সে সুমনকে অন্য একজন মেয়ের সঙ্গে মন্দারমণিতে অত্যন্ত অন্তরঙ্গ অবস্থায় দেখেছে। পরে কলেজে সুমনকে চেপে ধরলে জানা যায় সে অনেক দিন ধরেই তার বাবার বন্ধুর মেয়ে পর্ণার সঙ্গে সম্পর্ক আছে। তাদের দুই বাড়ি থেকে তাদের বিয়ে ঠিক করে রেখেছে। এসব সত্য জানার পরেই কলেজের সব বন্ধুদের সামনে সুমনকে ডেকে এনে তাকে চড় মারে মন্দিরা ও তার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দেয়। বন্ধুদের সামনে চড় খেয়ে অত্যন্ত অপমানিত বোধ করে সুমন। তখন সকলের সামনেই সুমন মন্দিরাকে হুমকি দিয়েছিল এই অপমানের প্রতিশোধ সে নেবে। তাই হয়তো এখন সুমনই এ কাজ করেছে। রাজদীপ মন্দিরার মাথায় হাত রেখে বলে,
এ কথা তুমি আমাকে আগে কেন বলনি মন্দিরা? আমার সাথে কত কথা শেয়ার করো, আর এগুলো চেপে গেছো? কাঁদতে কাঁদতে মন্দিরা বলে, বুঝতে পারিনি রাজদীপদা, এমনটা হবে। ঘটনাটা বছর 5 আগেকার, কলেজের ঘটনা। আর এই ছবিগুলো কলেজের 2য় বর্ষে পড়ার সময়কার ছবি। সুমনের প্রতারণা জানতে পারার পর আমি এই সম্পর্কটা শেষ করে দিই। একদম বুঝতে পারিনি সুমনের সঙ্গে কাটানো কতগুলো অন্তরঙ্গ মুহূর্তের ছবি কেউ ক্যামেরা বন্দি করে রেখেছিল, আর আজ এত বছর পর সেগুলো ভাইরাল করে দিল। বলবো বলবো করেও সুমনের কথাটা অতনুকে বলতে পারিনি। আসলে ওকে অতটাও গুরুত্ব দিইনি। আমার এখনও বিশ্বাস হচ্ছে না রাজদীপদা, আমাকে বদনাম করার জন্য, আমার বিয়ে ভেঙে দেওয়ার জন্য সুমন এ কাজ করলো। এবার আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? এদিকে বিয়ে বাড়ি ভেঙে যাওয়ায় আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা সব মন্দিরার স্বভাব চরিত্র নিয়ে নানা ধরনের রসালো আলোচনা আরম্ভ করেছে। আর মন্দিরা নিজেকে একদম ঘরবন্দি করে নিয়েছে। পাছে এই ঘটনায় তার বোন কোনো ভুলভাল পদক্ষেপ নেয়, সেই জন্য তার সঙ্গে ছায়ার মতো তার দিদি মন্দাকিনী লেপ্টে আছে। সকলের কাছে হাসি সমালোচনা শুনে শুনে রমলা দেবীর ব্লাড প্রেশার প্রচণ্ড বেড়ে গেছে। তাকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে। মাঝে মাঝেই অতনুর বাবা মণিময়বাবু সত্যপ্রিয় বাবুকে ফোন করে নানা অপমানজনক কথা শোনাচ্ছেন। এদিকে মন্দিরা লগ্নভ্রষ্টা হওয়া, বিভিন্ন লোকজনের বিভিন্ন ধরনের কথাবার্তা আরম্ভ হয়ে গেছে। সব দিক সামাল দিতে একা রাজদীপ হিমশিম খাচ্ছে। এর মধ্যে ভাইরাল হওয়া ছবিগুলো ও ভিডিওটি দেখিয়ে লোকাল থানায় এবং সাইবার ক্রাইম ব্রাঞ্চে এফআইআর দায়ের করেছে সে। পুলিশ তাদের আশ্বাস দিয়েছেন প্রকৃত দোষীকে খুঁজে বার করবেন। ওদিকে সমাজের লোকের কটূক্তি শুনে শুনে আহার নিদ্রা ত্যাগ করে দিয়েছে মন্দিরা, শুধু কেঁদেই যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বাড়ির সকলকে বের করে আনার জন্য বর্ধমান থেকে সবাইকে কলকাতায় নিজের ফ্ল্যাটে নিয়ে আসে মন্দাকিনী। এখানে এনে মন্দিরাকে একজন প্রফেশনাল মনোবিদের কাছে কাউন্সিলিংয়ের জন্য নিয়ে যায় রাজদীপ। বেশ কিছুদিন ধরে মন্দিরা এবং সাথে সাথে রমলা দেবী ও সত্যপ্রিয় বাবুর কাউন্সিলিং করেন মনোবিদ ডাক্তার অর্পণা সাহানা। উনি বলেন, বর্তমান প্রযুক্তির যুগে এমন ঘটনা এখন হামেশাই ঘটছে। এখন প্রযুক্তির দৌলতে পার্সোনাল মুহূর্ত আর পার্সোনাল থাকছে না। আমাদের একটু অসাবধানতায় পার্সোনাল মুহূর্ত এভাবেই ভাইরাল হয়ে যায়। এক্ষেত্রে অনেক সময় আমাদের কিছু করার থাকে না। তাই এই সময় সবাইকে মানসিকভাবে স্থির থেকে খারাপ পরিস্থিতিকে কাটিয়ে উঠতে হবে। এক্ষেত্রে মন্দিরার তো সেরকম কোনো দোষ নেই। ছবিগুলো যে তুলে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখেছে এবং সুযোগ বুঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে, সেই প্রকৃত দোষী। তাকে শনাক্ত করার কাজ পুলিশের। তাই মন্দিরা, তুমি নিজেকে দোষী না ভেবে, নিজেকে গৃহবন্দী করে না রেখে দৃঢ়ভাবে সামনে এগিয়ে চলো। আর তোমার পিছনে যারা তোমার চরিত্র নিয়ে অশ্লীল কথা বলছে, তাদের উপেক্ষা করতে শেখো। জীবনটা অনেক বড় মন্দিরা। এই ধরনের সমস্যার জন্য নিজের জীবন শেষ করে দেওয়ার কোনো অর্থই নেই। তাহলে তো তুমি হেরে গেলে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে নতুনভাবে বাঁচার চেষ্টা করো। আর রমলা দেবী ও সত্যপ্রিয় বাবু, আপনারা আপনার মেয়ের হাতটা শক্ত করে ধরে রাখুন, কারণ এই দুঃসময়ে ওর আপনাদের সাপোর্ট অত্যন্ত প্রয়োজন। 2 বছর পরের ঘটনা। আজ মন্দিরার বিয়ে। এবারও অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে তার। সকাল থেকেই বাড়িতে সানাই বাজছে। সেই সব অন্ধকারাচ্ছন্ন দিন পেরিয়ে নিজের অক্লান্ত চেষ্টায় সে তার দিদির মতো একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি পেয়েছে। পরিবারের সকলের সহযোগিতায় সেদিনের সেই দুঃসময় কাটিয়ে উঠতে পেরেছিল মন্দিরা। আর আজ সে বিয়ে করেছে তারই দিদির মাস্তুতো দেওর দীপ্তেশকে। দিদির বাড়িতে থাকাকালীন দীপ্তেশ মন্দিরার বিয়ে ভেঙে যাওয়া, প্রাক্তন প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়া, সমস্ত কথা শুনেছিল এবং ভাইরাল হওয়া সব ছবিগুলো দেখেও ছিল। তখন সে মাঝে মাঝে এ বাড়িতে এসে তাকে মানসিকভাবে ভেঙে না পড়ার পরামর্শ দিত।
পরে সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা দৃঢ় বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। দীপ্তেশের মধ্যে সে এক নির্ভরযোগ্য বন্ধুকে খুঁজে পেয়েছে। মন্দিরার মা বাবা আজ ভীষণ খুশি মেয়েকে দীপ্তেশের হাতে সম্প্রদান করে। আজকে মন্দিরার বিয়ের সানায় তাদের কাছে বিষাদের সুর নয়, আনন্দের মূর্ছনা বহন করে আনছে।